আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে রবিবার, আর সকালে নাস্তা বানানো থেকে ব্লগটা শুরু করেছি। বাচ্চারা যেহেতু বাসায় থাকলে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে যায়, তো দেখা যায় যে ঘুম থেকে উঠে আমাকে দৌড়ঝাঁপ কিচেনে চলে আসতে হয় আর কি। তো শনিবার রবিবার তো 2 দিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, আর এই বন্ধতে সকাল থেকে আমার শুরু হয়ে যায় কাজ। আর ঈদের দৌড়ঝাঁপে তো দেখা যায় যে বাচ্চাদের নিয়ে তেমন একটা ঈদের খাবারও খাওয়া হয়নি। স্কুলে চলে গিয়েছে সকালে, আর বিকেলে চলে গিয়েছি আমরাও দাওয়াতে। তো দেখা যায় যে তেমন একটা ব্রেকফাস্ট করা হয়নি ওদেরকে নিয়ে আর কি। তো এই যে পুডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গত ব্লগে দেখেছেন 2টা পুডিং বানিয়েছিলাম দাওয়াতে নেওয়ার জন্য। তো একটা নিয়ে গিয়েছিলাম আর একটা বাসার জন্য রেখে দিয়েছিলাম, তো এটাও আজকে নিয়ে নিয়েছি। আর পিঠা ভেজে নিয়েছি এখানে 3 রকমের পিঠা ভেজেছি আর কি। আর হচ্ছে বিফ কিমা দিয়ে স্যান্ডউইচ রেডি করেছি, যেহেতু সকালের নাস্তা আমি চাচ্ছিলাম না তেমন একটা ভাজা পোড়া ওরা খাওয়া শুরু করুক সকাল থেকেই। তো এই জন্য আর কি রুটি দিয়ে একটা, এই যে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গল শেপ দিয়ে ওদেরকে বানিয়ে দিয়েছি ওদের পছন্দের স্যান্ডউইচ। তো এটা তো ওদের খুবই পছন্দের। একটা বানিয়েছি ট্রায়াঙ্গল শেপ দিয়ে, আর একটা হচ্ছে রোলের মতো করে বানিয়েছি আর কি। আর একটা পাইনাপেল ছিল, ওইটাকেও কেটে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, যদি বা বাচ্চারা একটু টেস্ট করে দেখে। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে সকালের নাস্তা, আসলে আমরা মানে সবাই একসাথে খাওয়ার একটা আনন্দই আলাদা। আর আমি আসলে বিশেষ করে এই জিনিসটা খুবই পছন্দ করতাম। আমি আমার বাবার বাসায় থাকতে এই জিনিসটা করতাম, যে সবাই একসাথে খাওয়া। তো যাই হোক, রেডি হয়ে তারপর চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমার জায়ের বাসায়। গত ব্লগও দেখেছেন জায়ের বাসায় গিয়েছিলাম, তো আজকেও একটু স্পেশাল করে করেছে আর কি। তো আমি 1:30টার দিকে ওদের বাসায় এসে কিছু মানে কি বলে, আমাদের এদিকে তো সাগরানের তালা বলে, বড় বড় তালা, আস্ত চিকেন দিয়ে আর কি আমরা এটা রেডি করে থাকি। তো ওইগুলো রেডি করে দিয়ে বাসায় চলে গিয়েছিলাম 3টার পরে। তো 3টার পরে গিয়ে আবার বাচ্চাদেরকে রেডি করে 4টার ভিতরে আবার চলে এসেছি খুব তাড়াহুড়া করে আর কি, যেহেতু মেহমান সবাই চলে আসছিলেন। ও কিন্তু আমাকে 2-3বার কল করেছিল যে আমার লেট হয়ে যাচ্ছে, যদিও বা আমি গিয়েছি 3টার পরে, তারপর আবার 4টার দিকে আবার চলে আসছে ওদের বাসায় আর কি, সব কিছু রেডি করে দিয়ে। আর এই যে এই তালাগুলো আমি রেডি করে দিয়ে দিয়েছিলাম আর কি। আজকে আমাদের ননদের হাজব্যান্ডদেরকে সবার জন্য আর কি তালা রেডি করা হয়েছে। তো দেখা যায় যে আমার শ্বশুরবাড়ির এখানে সবাই আছেন, আর আমরাও কিন্তু মানুষও বেশি। তো দেখা যায় যে একসাথে হলে পরে মনে হয় যে ছোট্টখাটো একটা বিয়ে বাড়ির মতো হয়ে যায়। তো অনেক ভালো লাগে এই ব্যাপারটা, আর বাচ্চারা তো অনেক এনজয় করে। আমার যেমন বাচ্চারা আছে, আমার ননদ দেবর সবারই বাচ্চা আছে। তো সবাই যখন একসাথে হয় মনে হয় যে ছোট্ট একটা বিয়ে বাড়ির মতো হচ্ছে আর কি। তো আমরা কিন্তু এখানে বলছিলাম, যদিও বা আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে সরিয়ে দিয়েছি, থাকলে বুঝতে পারতেন এখানে কেমন একটা বিয়ে বাড়ি আমেজ ছিল। তো আমরা কিন্তু বলছিলাম এখানে। আর আজকে যেহেতু মানে তালা সাজানো হয়েছে, জামাই আদরের তালা, তো এখানে তো মানে কথাই নেই, বারবারই আমরা বলছিলাম আর কি বিয়েবাড়ির মতো লাগছে। আসলে বড় পরিবার মানে অনেক আনন্দ থাকে, আবার বড় পরিবারের পেছনে কিন্তু অনেক কিছুই থাকে, অনেক চড়াই উতরাই থাকে, অনেক মানে কি বলে মান অভিমানও থাকে অনেক সময়। তো সব মান অভিমান সব কিছু নিয়ে চলতে গেলে কিন্তু পারা যায় না। তো অনেক সময় কিন্তু অনেক কিছু স্কিপ করে, লাইফ থেকে স্কিপ করে নিতে হয়, তাহলেই কিন্তু বড় পরিবারের সবাইকে নিয়ে একসাথে চলা যায়। তো আমি আসলে এই জিনিসটাকে আমার লাইফে খুব বেশি গুরুত্ব দিই। কে কি বললো, কে কি বললো না, বা কে কি আমার জন্য করলো, এই জিনিসগুলো কিন্তু আমার লাইফ থেকে আমি স্কিপ করে চলার চেষ্টা করি। তো দেখা যায় যে দিন শেষে আমার বাকি কিন্তু শান্তিটা পড়ে, আমার কিন্তু ভালো লাগে এই জিনিসটা। আর আমার বাচ্চারা তো আমার এই জিনিসটা অনেক পছন্দ করে, ওরা বলবে যে মাম্মা তুমি কিভাবে এগুলো করতে পারো। তো আমার মানে আমার লাইফে আর কিছুই লাগে না, যখন আমার পরিবারে মানে আমার বাচ্চারা সবাই আমার উপরে অনেক স্যাটিসফ্যাকশন থাকে, অনেক খুশি থাকে। তো আমার আসলে অনেক ভালো লাগে। আর আমি কিন্তু চেষ্টা করি, পরিশ্রম করি এই কারণে যে যাতে করে শুধু আমার বাচ্চারা না, আমার শ্বশুরবাড়ির সবাইকেই যেন আমি খুশি রাখতে পারি, এই জিনিসটা আমার মাথায় সবসময় থাকে, আর আমি চেষ্টাও করি। আসলে সব সময় কিন্তু সব কিছু পারা যায় না আমাদের। একটা জিনিস আমরা যতই চেষ্টা করি সবাইকে নিয়ে হ্যাপি থাকবো, সবাইকে খুশি রাখবো, কিন্তু চাইলে কিন্তু পারা যায় না। তারপরও চেষ্টা চালিয়ে যেতে হয় আর কি। এইটাই আর কি জীবনের সার্থকতা, বা বড় পরিবারকে নিয়ে একসাথে চলার যে স্যাক্রিফাইস বলেন বা আনন্দ বলেন, তৃপ্তি বলেন, এটাই আর কি। তো আমরা সবাই এখানে যার যের পরিবার নিয়ে আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে তালা নিয়ে বসে গিয়েছিলাম। ভালোই লাগছিল, একে অন্যকে খাইয়ে দিচ্ছিলাম। তালা খাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে সবাই একসাথে যে মজা করলাম, এটাই আর কি।
যেহেতু পরিবারের সবাই এখানে আছে আর সবাই তো মানে ভিডিওতে আসতেও চায় না, তো ওই জন্যই আর কি ভিডিওটাকে একটু ঝাপসা করে দিয়ে রাখলাম। আশা করি এই জিনিসটা আপনারা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো ভিডিও শেষে একদম আমার জায়ের ছেলের জন্ম তারিখ ছিল, তো বাচ্চাদেরকে নিয়ে একটা কেক কাটবে, তো একদম শেষে বাচ্চাদের সাথে একটা কেক কেটে খেয়ে নিল আর কি। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Okay, Kingston, I'm coming.